আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান একাধিক নেতাকর্মী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, ধারালো অস্ত্র দিয়ে হাত পা কেটে ফেলা এবং গুলি করে পঙ্গু ও হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন তারা। এতে আসামি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ 53 জনকে। 17 নভেম্বর ভুক্তভোগীরা হাজির হন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে। সেখানে আলাদা আলাদা অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগপত্রে বলা হয়েছে, বাসা থেকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতনের পর মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভুক্তভোগী কয়েকজন ছাত্র শিবির কর্মী। গুম থাকাকালে নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারা। আমরা বুঝতে পারি নাই, হঠাৎ করে 6-7 প্লাটুন পুলিশের গাড়ি এবং র্যাবের গাড়ি, বিজেপির গাড়ি, কিন্তু বিজেপির গাড়িতে, পুলিশের গাড়িতে বেশিরভাগই ছিল যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন হাতুর বাহিনী এবং হলো বিভিন্ন বাহিনী, লাঠিয়াল বাহিনী। ওনারা অতর্কিত এসে গুলি করে। গুলি এক পর্যায়ে আমার ছিটানো গুলি আমার এই পাশে ঢোকে। আমি তখন চোখ মুখ চাপে ধরে আমি তখন বেহুশ অবস্থায় হয়েছি। সবাই দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। আমি তখন বসে পড়লাম, এক সাইডে বসে পড়লাম। পুলিশ এসে আমার হ্যান্ডকাপ করায় পিছনে হাত বেঁধে হ্যান্ডকাপ করায় ফেলাইছে। এটা টানা নিয়ে যায় কলার ধরে। কিছু দূর যাওয়ার পরে 50 গজ হবে। আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেপুলেরা, যুবলীগের ছেলেপুলেরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। হঠাৎ ছাত্রলীগ আর পুলিশে আমাদের উপর গুলি করে। আমরা তখন 4 জন আহত হয়েছিলাম। 3টা ভাই, একটা ভাইয়ের পা কেটে ফেলছে আর একটা ভাইয়ের এখান থেকে পেশা বের হয়ে গেছিল। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। তারা যেন এরকম আমাদের মতো অনেক মা বাপের সন্তান হারিয়ে ফেলছে, অনেক ভাইয়েরা মারা গেছে। আপনাদের কাছে আমার দাবি, শুধু আমি না, আমি যেখানে ছিলাম সেখানে 10টা সেল ছিল। এইভাবে সেখানে নিয়মিত মানুষ আনা হতো, নেওয়া হতো, যেটা আমি বুঝতে পারতাম। এভাবে তারা অসংখ্য মায়ের বুক খালি করছে। যারা এভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক খালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। 2017 সালের আগে, অর্থাৎ যখন বেনজির ছিল, রেপ প্রধান ছিল, তখন থেকে এগুলো শুরু হয়েছিল। আমি চাই তখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের প্রত্যেকের বিষয়টা সামনে আসুক এবং তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করা হোক। গুম নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আর তাদের আইনজীবী জানান, একই দিনে 7টি অভিযোগ করা হলেও ভুক্তভোগীদের মধ্যে একজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। আমরা আজকে 7টি যে অভিযোগ দায়ের করেছি, সেখানে হচ্ছে 4 জন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। আর 2 জন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। আমরা সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে গত 5 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন যশোর ও জয়পুরহাটের 4 ছাত্র শিবির নেতা। আর গত 21 অক্টোবরে ট্রাইব্যুনালে একই ধরনের অভিযোগ দায়ের করেছিলেন শিবিরের অন্য 6 কর্মী।